71 বছর নয়, 13 বছর পর ফের হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে। আর এবছরই হাওড়ায় পুরসভা নির্বাচন। হাওড়ায় প্রশাসনিক সভা শেষে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু, তারপরেই পুরো ভোট, জানালেন মুখ্যমন্ত্রী। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, 2013 সালে শেষবার হাওড়ায় পুরো ভোট হয়েছিল, তারপর থেকে আর হয়নি, কিন্তু কেন হয়নি তার উত্তর কি জানা গেল? দেখো, রাজ্যে পৌর নগরায়ণ দপ্তর সূত্রে যেটা খবর, যে 2013 সালে শেষবার হাওড়া পুরসভায় ভোট হয়। এরপর 2015 সালে হাওড়ার সঙ্গে বালি পুরসভাকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংযুক্ত করা হয়। 2021 সালে ফের হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করে দেওয়া হয়। সেই ব্যাপারে বিধানসভায় বিল পাশ হলেও রাজভবনে দীর্ঘদিন সে বিল আটকে ছিল। এরপর গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টে যায়। কলকাতা হাইকোর্ট থেকে শুনানিতে রায় দেয় যে এই বিষয়ে দ্রুত রাজভবন থেকে বিল ছাড়ার জন্য রাজ্য প্রশাসনকে, তৎকালীন রাজ্য প্রশাসন, তৃণমূল প্রশাসনকে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গোটা বিষয়টি আইনি জটিলতা এবং রাজভবনের সঙ্গে রাজ্য প্রশাসনের যে দ্বন্দ্ব, তার মধ্যেই আটকে যায়। যে কারণে 2013 সাল থেকে 2026 সাল, এই 13 বছর হাওড়া পুরসভায় একটুও ভোট হয়নি, অর্থাৎ পুরো পরিষেবার কোনো ভোট হয়নি। পুরো পরিষেবার ভোট না হওয়ায় পুরো পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষও। আর এই অবস্থায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বাভাবিকভাবেই হাওড়া মানুষের মধ্যে এক নতুন আশা জাগিয়েছে যে এবার অন্তত হাওড়া পুরসভায় ভোট হবে। তারপরে হাওড়ার বালি যেভাবে 2021 সালে আলাদা করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখন দেখার যে দুটো পুরসভা কি আলাদা ভোট হবে না হাওড়া বালি সেই একভাবেই ভোট হবে, সেটাই কিন্তু এখন দেখার। তবে পুরোপুরি আইনি জটিলতা, ওয়ার্ড পুনর্বিন্যাস এবং অবশ্যই হাওড়াবাসী দীর্ঘদিন ধরে যে খরা ছিল এইখানে, যেখানে কোনোভাবে পুরো ভোট হচ্ছিল না, সেখানে এবার পুরো ভোট হতে চলেছে, এবছরই হতে চলেছে। আর এবছর এই হাওড়া পুরসভার ভোটের পাশাপাশি হাওড়া পুরসভায় এতদিন ধরে চলা সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্তের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আর্জেন্ট ওয়ার্ক, 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের, তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। অ্যাকশনের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুব্রত। এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এক্ষেত্রে কোন কোন দুর্নীতির অভিযোগ রয়েছে? তবে একেবারেই পরিষ্কার করে যেটা মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, অবৈধ নির্মাণ, পুকুর ভরাট করে সেখানে বহুতল, অবৈধ পার্কিং থেকে শুরু করে টাকা তোলা এবং সর্বক্ষেত্রে হাওড়া পুরসভা দীর্ঘ 8 বছর নির্বাচন নেই,
শাসক দল, বিগত শাসক দল কিন্তু যা ইচ্ছা তাই করেছেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে বিগত যে মন্ত্রী ছিলেন এখানে অরূপ রায়, তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট প্রমাণ থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে মুখ্যমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, তা নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে হাওড়া প্রশাসনিক বৈঠকে তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন এবং একটি সমন্বয় কমিটি করেছেন যার দায়িত্ব হচ্ছে এইসব বিষয়গুলোকে দেখবে এবং সঠিক অ্যাকশন নেওয়া হবে। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যেটা খবর, 13 বছর পর ফের হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে এবং সেই ভোট এবছরই হতে চলেছে। এতদিন সেখানে ভোট হয়নি, কোনো রকম নির্বাচন হয়নি এবং সে বছরটা একাধটা বছর নয়, 13 বছর, এবং একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই পুরসভায় এবং সেগুলো খতিয়ে দেখাতে হবে, তদন্ত হবে এবং অ্যাকশন হবে, এমনটাই আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্রনীল, আপনার কাছে যেটা আমার জানার সেটা হচ্ছে যে 13 বছর ধরে একটা পুরসভায় নির্বাচন হয়নি, শুধু তাই নয়, যা ইচ্ছে তাই হয়েছে, অন্তত এলাকার মানুষজন তেমন বলছেন। দুর্নীতির হাজার অভিযোগ রয়েছে। আপনি নিজেও হাওড়ার বাসিন্দা, আপনার কি অভিজ্ঞতা বা আপনি কি বলবেন? দেখুন, হাওড়ার প্রতিটি মানুষ জানেন যে এই দীর্ঘদিন ধরে পুরসভা নির্বাচন না করে প্রত্যেকটি ওয়ার্ডকে পুরপিতাহীন করে বেসিক্যালি এখানের যারা নাগরিক রয়েছেন তাদের জীবন যন্ত্রণায় কিভাবে ফেলে দিয়েছিল এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পুরো সিস্টেমটা। মানে ড্রেন, পাঁক, জল, জনজীবন অসুস্থতায় ভরে রয়েছে, রোগ জীবনীতে ভরে রয়েছে। তাদের কিন্তু সেই বিষয়ে কোনো রকম আলোকপাত করবার ইচ্ছাই নেই। তারা মত্ত ছিলেন অবৈধভাবে জমিগুলোকে লুট করা, অবৈধ বিল্ডিং নির্মাণে এবং কোথাও কোথাও রাস্তা করে দেওয়ার নাম করে কোনো কাজ করতেন না, মানে তিনি কিছু নজরদারিও করেননি। সরি, আরেকবার বলুন। প্রশাসক তো একজন ছিলেন, তিনি কোনো কাজ করেননি, কোনো নজরদারি ছিল না তার মানে? দেখুন, যারা প্রশাসক ছিলেন তাদের ওপরে যে মন্ত্রী মশাইদের চাপ থাকতো, সেই মন্ত্রী মশাইদের উপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চাপ থাকতো যে যারা অন্যায় করছেন তাদের অন্যায়টাকেই মেনে নিতে হবে। না হলে আজ যখন আমরা কথা বলছি এই বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তৃণমূল নাকি শুনছি কয়েকটা জায়গায় রাস্তায় নেমেছে। অর্থাৎ যা বেআইনি সেইটাকে করাটাকেই তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমোট করেছেন এবং সরকারি অফিসারদের বাধ্য করেছেন যে এই দুর্নীতির পার্ট যদি আপনারা না হন তাহলে পরিষ্কার আপনাদের ক্ষতি করব, ট্রান্সফার করব। হ্যাঁ, এর বিরুদ্ধে বহু সরকারি অফিসার তারা যন্ত্রণা পেয়েছেন, রুখেও দাঁড়িয়েছে, কিন্তু সবাই তো পারেননি। অর্থাৎ অরাজকতাকে, অন্যায়কে সরকারি সিস্টেমের। অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার ডাক দিলেন এবং কড়া পদক্ষেপের কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। আর হাওড়া স্টেশন চত্বরে যদি কোনো অনুপ্রবেশকারী থাকে বা ঢোকে তাহলে আর পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হবে না, সরাসরি বিএসএফ কে হস্তান্তর করবে আরপিএফ, জানালেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। আর গতকাল এই অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এবার শুনুন। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী
তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো।